50,000 অটোরিকশার চাপে সীমাহীন ভোগান্তি, যানজট লেগেই থাকে বগুড়া শহরে। নিরসনের উদ্যোগ নিয়ে বাসিন্দাদের ক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগ প্রশাসন ও পৌরসভার। বিরল রোগে আক্রান্ত রাজশাহীর পুঠিয়ার একই পরিবারের 6 সদস্য, নষ্ট হয়েছে আঙুলের ছাপ, মিলছে না কোনো জাতীয় সেবা, যথাযথ চিকিৎসায় সুস্থ হওয়ার আশা। মাত্র 20 শিক্ষার্থীর জন্য শিক্ষক 18 জন, তারপরও 3টি পদে 70 লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ। তোপের মুখে পলাতক হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার সুপার। এবং নদীর বালু তুলে ফেলা হচ্ছে তীরে, ঢেকে গেছে চাঁপাইনবাবগঞ্জের 2 উপজেলার 100 বিঘা ফসলি জমি। দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি নাবিলা সোহার। বারবার মিটিং করে যানজট নিরসনে নেওয়া হয় বিভিন্ন মেয়াদী পরিকল্পনা, তবে খাতা কলমে সে পরিকল্পনাগুলোর নেই বাস্তব প্রয়োগ। 50,000 থ্রি হুইলার, অটোরিকশা আর অবৈধ পার্কিংয়ের কবলে হাজার হাজার কর্মঘণ্টা জ্যামে বসে নষ্ট করেন বগুড়ার মানুষ। এ নিয়ে প্রশাসন ও পৌরসভার একে অন্যের ওপর দায় চাপানোয় ক্ষুব্ধ নগরবাসী। বগুড়া থেকে জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। বগুড়ার যানজট নিরসনে অংশীজনদের নেওয়া পরিকল্পনাগুলো যেন সেই কাজীর গরু। গেল বছর যানজট কমাতে জেলা প্রশাসন ও পৌরসভা থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা বলা হলেও এর একটিও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এখনও শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 50,000 থ্রি হুইলার। তাদের নিবন্ধনের প্রক্রিয়া শুরু করার পর তার আলোর মুখ দেখেনি। করা হয়নি রং ও দিনভিত্তিক চলাচলের ব্যবস্থাও। অবৈধ পার্কিংয়ে সরকারি কর্মকর্তাদের গাড়ি দাঁড়িয়ে রেখে শপিং করতে দেখা যায় হরহামেশাই। ফুটপাত দখলদারের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এতে 5 মিনিটের রাস্তা পাড়ি দিতে 3 থেকে 4 গুণ বেশি সময় লাগে বিভিন্ন প্রয়োজনে শহরে আসা মানুষদের। একটা অ্যাম্বুলেন্স যায়, একটা আগুন লাগে, একটা ফায়ার ব্রিগেড গাড়ি যাবে, সে কোনো সিচুয়েশন আছে এখানে? ফুটপাত দিয়ে তো হাঁটার কোনো উপায় নাই, কারণ দোকানপাট বসে এই ফুটপাত দিয়ে হাঁটতে যায়, রাস্তা দিয়ে হাঁটা লাগতেছে আমাদের। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চলে, তারপর আবার যেমনটা তেমনটাই থাকে। এদেরকে দমন করতে হলে আগে শহরের গ্যারেজগুলো বন্ধ করতে হবে। শহরের ভেতরে কুরিয়ার সার্ভিসের অফিস, বিভিন্ন কোম্পানির লোকাল বাসের স্ট্যান্ড, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গড়ে উঠেছে অটোরিকশা স্ট্যান্ড, যার মধ্যে বেশ কয়েকটি ইজারা দিয়েছে খোদ পৌরসভা। আর কালেভদ্রে ফুটপাত দখলদারদের উচ্ছেদ করে দায় সারে জেলা প্রশাসন। সর্ষের মধ্যেই ভূত তাড়া বেঁকে প্রশাসন আর পৌরসভা ব্যস্ত একে অন্যের ওপর দায় চাপাতে। রাস্তার করার টাকা নাই, ড্রেন করার টাকা নাই, বগুড়া পৌরসভা কিভাবে দায়িত্ব পালন করবে? পৌরসভা যদি এগিয়ে না আসে, তাহলে আমরা আসলে প্রশাসনিকভাবে ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে ফোর্স করে আসলে এটা সম্ভব না। শহরের জনসংখ্যা, রাস্তা ও যানবাহনের সমন্বয় নেই বলেই যানজট নিয়ন্ত্রণে আসছে না বলছেন পুলিশের ট্রাফিক কর্মকর্তা। রাস্তাতে যেটা প্রতিবন্ধকতা তৈরি করছে, যদি হকার বলেন কিংবা যদি কোনো গাড়ি যদি অবস্ট্রাকল করে, তাহলে সেই জিনিসগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি, সেটাতে আইনগত ব্যবস্থা নিচ্ছি। সমস্যা সমাধানে শহরের বিকল্প সড়কগুলো ব্যবহার বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। জুম্মান সাদিক জাভলিন, সময় সংবাদ। নানা আয়োজনে রাজশাহীতে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকালে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে জাতীয় 4 নেতার একজন আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানের মাজারে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রাজশাহী কলেজের বঙ্গবন্ধুর মিউরালে শ্রদ্ধা জানানো হয়। ভাই এদিক দিয়েই চলেন, এদিক দিয়ে আমরা ওই বিরল রোগে আক্রান্ত হয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার একই পরিবারের 6 সদস্যের আঙুলের ছাপ নষ্ট হয়ে গেছে। এতে ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করতে না পেরে ভোগান্তিতে তারা। তবে এটি বিরল রোগ হলেও যথাযথ চিকিৎসায় রোগীরা সুস্থ হবেন বলে জানান চিকিৎসকরা। রাজশাহীর পুঠিয়া উপজেলার পচামারিয়া গ্রামে বাড়ি অমল সরকারের। তার পরিবারের 6 জন সদস্যের হাতে আঙ্গুলের ছাপ নেই।
এটি বিরল এক ধরনের রোগ। অমলের বাপ দাদাও এই রোগে আক্রান্ত ছিলেন। ডিজিটাল যুগে এসে সবখানেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে, তাই সংগ্রহ করা হচ্ছে বায়োমেট্রিক তথ্য। পাসপোর্ট, সিম কার্ড, ড্রাইভিং লাইসেন্স সবখানেই লাগে আঙুলের ছাপ। সেখানে আঙুলের ছাপ না থাকায় পদে পদে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। বংশানুক্রমে পাওয়া এই রোগের কারণে 2 বছরেরও বেশি সময় ধরে ড্রাইভিং লাইসেন্স করতে পারছেন না অমল সরকার, আর তার ছোট ছেলে অনু সরকার পাচ্ছে না জাতীয় পরিচয়পত্র। এনআইডি কার্ড আমি কোনোভাবেই 2 বছর যাবত করতে পারছি না, আমার ভাইয়ের, আমার বাবার, বড় আব্বার। অমল সরকারের স্ত্রী জানান, ভারী কাজ করতে গেলে হাত ফেটে রক্ত বের হয় স্বামী ও ছেলে অনুর। তাই পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য অমলের মা চান সরকারি সহায়তা। সরকার যদি আমাদের কোনোদিন চিকিৎসা করে দিতে পারে তাহলে ভালো হয়। এদিকে পচামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আর জেলা সিভিল সার্জন জানান, এটি বিরল রোগ হলেও পরিবারটি চাইলে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। যদি ট্রিটমেন্ট তারা নিতে চায় সেই ক্ষেত্রে সহযোগিতা অবশ্যই আমাদের সাধ্যমতো আমরা করব। আমাদের যে চর্ম জনরোগ বিশেষজ্ঞ ডাক্তার আছেন তার সাথে আমরা পরামর্শ করে ওনাদের দেখানোর পরে আমরা পরবর্তীতে জানাবো যে ওনাদের জন্য কি করা যায়। অমল, তার 2 ছেলে, বড় ভাই, 2 জ্যাঠা ও বড় জ্যাঠার ছেলে বিরল এই রোগে আক্রান্ত। সুইজারল্যান্ডের চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ইটিন ও একদল গবেষক 16 জনের উপর গবেষণা করে এ রোগের নাম দিয়েছেন অভিবাসন বিলম্ব রোগ বা ইমিগ্রেশন ডিলে ডিজিজ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নদীর ড্রেজিংয়ের বালু ফেলা হচ্ছে তীরে। অপসারণ না করায় বালুতে ঢেকে গেছে পার্শ্ববর্তী ফসলি জমি। এ কারণে অনাবাদি হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার প্রায় 100 বিঘা জমি। দ্রুত বালু অপসারণের দাবি কৃষকের, আর এ নিয়ে দায়সারা বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবিতে রিপোর্ট। নদী তীরের ফসলি জমিতে ফেলা হয়েছে বালু। একসময়ের উর্বর জমি এখন পতিত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর শিবগঞ্জ উপজেলার মহানন্দা নদী খনন করে বালু ফেলা হয় পার্শ্ববর্তী জমিতে। সঠিক সময়ে অপসারণ না করায় প্রায় 100 বিঘার ফসলি জমি ঢাকা পড়েছে বালুতে। এ কারণে জমিগুলো হারিয়েছে উর্বরতা। কৃষকের অভিযোগ, বালুর কারণে গত 2 বছরে কোনো ফসল উৎপাদন হচ্ছে না। শিগগিরই অপসারণের দাবি তাদের। জমিগুলো তো ধান সহ 2টা ফসল হতো, বালু ভরাট করে দেওয়ার পরে 2 বছর থেকে কোনো ফসলই হচ্ছে না। সরকার কোনো উদ্যোগ নিয়ে যদি এখানে সরিয়ে নেয় তাহলে সবচাইতে ভালো হয়। এ নিয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। ব্যক্তিগত জমির উপর ফেলা বালুর মালিক এখন কৃষক, এমন দায়সারা বক্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার। জেলা প্রশাসকের মাধ্যমে দরপত্র আহ্বান করে এই বালিগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম। ম্যাক্সিমাম জায়গাতে বালি নিয়ে চলে গেছে, কিন্তু একটা জায়গায় ঠিকাদার নিতে পারেনি এবং টাইম এক্সটেনশনও করা হয়নি। নাব্য বৃদ্ধি করতে 2 বছর আগে মহানন্দা নদীর প্রায় 36 কিলোমিটার এলাকা খনন করে পানি উন্নয়ন বোর্ড। এতে ব্যয় হয় প্রায় 18 কোটি 60 লাখ টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বিভাগীয় সময়ে আরেকবার, এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 11 এপ্রিল পাবনার আতাইকুলার জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে স্থানীয় ট্রাক চালক আব্দুর রফের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 10 এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান স্বজনেরা। পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে 7 জনের বিরুদ্ধে একটি মামলা করলে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। নিখোঁজের 5 দিন পর 11 এপ্রিল সিরাজগঞ্জের তারাশের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মারুফ হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করলে গ্রেফতার করা হয় 5 জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের পর হত্যার কথা স্বীকার করে তারা। 13 এপ্রিল নাটোরের সিংড়ার ডাঙ্গাপাড়ার 6 বছরের শিশু ফাতেমা তার মামাতো বোন সুরাইয়াকে নিয়ে খেলতে বের হয়। অনেকক্ষণ তাদের সন্ধান না পেয়ে স্বজনরা তাদের খোঁজ শুরু করেন। পরে পাশের পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 50,000 অটোরিকশার চাপে সীমাহীন ভোগান্তি, যানজট লেগেই থাকে বগুড়া শহরে। নিরসনের উদ্যোগ নিয়ে বাসিন্দাদের ক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগ প্রশাসন ও পৌরসভার। বিরল রোগে আক্রান্ত রাজশাহীর পুঠিয়ার একই পরিবারের 6 সদস্য। নষ্ট হয়েছে আঙ্গুলের ছাপ, মিলছে না কোনো জাতীয় সেবা, যথাযথ চিকিৎসায় সুস্থ হওয়ার আশা। এবং মাত্র 20 শিক্ষার্থীর জন্য শিক্ষক 18 জন, তারপরও 3টি পদে 70 লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ। তোপের মুখে পলাতক নওগাঁর হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার সুপার।
এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।